আসসালামু আলাইকুম, ফিগমা সিরিজ টিউটোরিয়ালে স্বাগতম। আমি আলমগীর হোসেন আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। গত পর্বে আমি কথা বলেছিলাম ফিগমার অ্যাডভান্স টুলস অটো লেআউট নিয়ে। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন, কারণ ভিডিওটিতে আমি অটো লেআউটের A to Z নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি দেখার পর অটো লেআউট নিয়ে আপনাদের যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে বলে আমি আশা রাখি। তো এবার আসা যাক আজকের টপিক নিয়ে। আজকে আমি কথা বলবো ফিগমার গ্রিড সিস্টেম নিয়ে। তো চলুন শুরু করা যাক। ফিগমার গ্রিড সিস্টেম কীভাবে কাজ করে সেটা জানার আগে এই গ্রিড অপশনটা কি সে সম্পর্কে আমরা একটু জেনে আসি। গ্রিড হচ্ছে এমন একটি সিস্টেম যেটি ব্যবহার করে আমরা আমাদের এলিমেন্টকে খুব অর্গানাইজ ওয়েতে ব্যবহার করতে পারি। আমাদের টেক্সট, ইমেজ এবং শেপগুলো আমরা একটা অ্যালাইনমেন্টের মাধ্যমে অর্গানাইজভাবে এই গ্রিডের মাধ্যমে ব্যবহার করতে পারি। এতে করে আমাদের ডিজাইনগুলো পিক্সেল পারফেক্ট হয়। সর্বপ্রথম এই গ্রিড অপশনগুলো ব্যবহার করা হয় হ্যান্ড রাইটিং ঠিক করার জন্য। এরপরে সেটা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনে ব্যবহার করা হয়, আর এখন যেগুলো ডিজাইনের ক্ষেত্রে গ্রিড অপশনটা ইউজ করা হয়। আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। গ্রিড অপশন ইউজ করার জন্য আমরা এখানে সর্বপ্রথম একটা ফ্রেম নেই। ফ্রেম নেওয়ার জন্য আমরা এখানে ফ্রেম টুল নিলাম। এরপর এখান থেকে আমাদের ডিজাইনের একটা সাইজ নেই। আমি এখান থেকে প্রেজেন্টেশন যে সাইজটা আছে সেই সাইজটাই নেই। ওকে, আমি এখান থেকে প্রেজেন্টেশনের যে সাইজটা আছে লেআউট সাইজটা সেটা নিলাম। এরপরে গ্রিড যে অপশনটা আছে এই যে এই পাশে দেখতে পারতেছেন লেআউট গ্রিড, এই যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করলেই আমাদের গ্রিড অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা আমার গ্রিড অপশনটা অ্যাক্টিভ করার জন্য আমি জাস্ট প্লাস আইকনে ক্লিক করলাম। এরপর আমাদের দেখতে পারতেছি এখানে কিন্তু গ্রিড অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা অনেকগুলো রো অ্যান্ড কলাম দেখতে পারতেছি। গ্রিড হলো অনেকগুলো রো অ্যান্ড কলামের সমন্বয় হচ্ছেই গ্রিড। ওকে, এরপর আমরা এদিকে একটা স্কোয়ার গ্রিড দেখতে পারতেছি। দেখেন এটা হচ্ছে স্কোয়ার গ্রিড। এখানে আমরা ক্লিক করলে বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো পাবো। তো আমি এখানে ক্লিক করলাম। এরপরে যে গ্রিড অপশনটা এখানে আমি ক্লিক করলাম। দেখেন ড্রপডাউন মেনুতে ক্লিক করার পর এখানে আমাদের তিনটা অপশন শো করাইতেছে। একটা হচ্ছে গ্রিড, একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে রো। তো আমরা একে সবগুলো অপশনেই জানবো। তো সর্বপ্রথম আমরা জানবো গ্রিড অপশনের। ওকে, তো এখান থেকে গ্রিড অপশনটা ইউজ করলে এটার যে সেটিং নিচ দিয়ে কিন্তু এটা সেটিং শো করতেছে। আবার যদি আমরা এখান থেকে কলাম ইউজ করি তাহলে এটা কিন্তু কলামের যে সেটিংটা আছে সেটা শো করতেছে। তো আমরা এখান থেকে হচ্ছে প্রথমে গ্রিড অপশনটা জানি। তো আমরা এখানে গ্রিড অপশনটা ইউজ করার পর এখানে দেখেন সাইজ, এখানে কিন্তু ডিফল্ট আকারে 10 পিক্সেল সাইজ দেওয়া আছে। এখানে হচ্ছে সাইজ কন্ট্রোল করে, আপনি চাইলে এখানে সাইজ বাড়াইতে পারেন, কমাইতে পারেন, 200 পিক্সেল দিতে পারেন। তো এখান থেকে আমরা সাইজ 10 পিক্সেল দিলাম। এরপর হচ্ছে কালার, এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, আপনার যে কালার ইচ্ছে সেই কালার এখান থেকে আপনি দিতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে কালারটা দিলাম। এরপর হচ্ছে কালার যে অপাসিটি এটা এখানে 10% দেওয়া আছে, আপনি চাইলে সেটা বাড়াইতে পারেন, 50% করে দিতে পারেন। আমি 10% রাখলাম যাতে করে আমরা যখন ডিজাইন করবো তখন আমাদের ডিজাইনের যে এলিমেন্ট সেগুলো যেন দেখা যায়। কারণ যদি এটার অপাসিটি যদি বাড়ানো থাকে তাহলে আমাদের ডিজাইনের এলিমেন্টগুলো দেখতে অসুবিধা হয়ে যাবে। ওকে, তো এটা সবসময় চেষ্টা করবেন কম রাখার জন্য। আমি তো 10% রাখলাম। তো এখানে যে ডিফল্ট আকারে যে 10 পিক্সেল আছে সেই 10 পিক্সেলই থাকলো। তো আমি একটু জুম দেই। এই 10 পিক্সেলের মানে কি আসলে? 10 পিক্সেলের মানে হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল একটা 10 পিক্সেলের একটা বক্স হবে এবং সেই বক্সের ভিতরে প্রায় 100টা 10 পিক্সেল বক্স থাকবে। যেমন দেখেন আমি যদি একটু ক্লিয়ারলি বুঝাই, দেখেন এই যে বক্সটা এটা হচ্ছে আমাদের একটা 10 পিক্সেলের বক্স। ওকে, এর ভিতরে আবার ভার্টিক্যালি হরিজন্টালি আমাদের 10 পিক্সেল বক্স আছে। দেখেন আপনারা যদি দেখতে পারতেছেন কিনা জানি না, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখেন এদিকে কিন্তু 10টা বক্স আছে। আবার যদি আপনি এদিকে গুনেন 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকেও কিন্তু 10টা আপনার 10 পিক্সেলের বক্স আছে। তো এভাবে হচ্ছে আমাদের গ্রিড সিস্টেমটা কাজ করে। এখানে যে সাইজটা দেবেন এইভাবে হচ্ছে আপনার বক্স অনুযায়ী গ্রিডটা কাজ করবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট আকারের যে গ্রিডটা থাকে সেটা। এই গ্রিডটা সম্ভবত আমাদের ডিজাইনের ক্ষেত্রে খুব একটা ব্যবহার করা হয় না। তারপর আপনি এই গ্রিডটা ইউজ করে ডিজাইন ইউজ করতে পারবেন। কেন ব্যবহার করা হয় না? কারণ এখানে এটার কন্ট্রোল করার মতো তেমন কোনো সেটিং এখানে নাই। এখানে শুধু সাইজটা চেঞ্জ করা যায়, আর হচ্ছে কালারটা চেঞ্জ করা যায়, আর হচ্ছে এখানে যে অপোজিট আছে এটা চেঞ্জ করা যায়। আমি যদি চাই যে দুই পাশে একটা মার্জিন রাখতে সেটা আমি পারবো না। আবার যদি আমি টপের দিকে মার্জিন রাখতে চাই সেটাও পারবো না। এটা কিন্তু সেটিং সেরকম নেই। এটা মূলত দেখতে অনেকটা গ্রাফ পেপার মতো। আমরা যে ম্যাথমেটিকের যে গ্রাফ পেপার আছে না, ঠিক লুকটা ঠিক সেটার মতোই হচ্ছে এই গ্রিড অপশনটা। এই গ্রিডটা ইউজ করা হয় মূলত লোগো ডিজাইনের ক্ষেত্রে আর হচ্ছে প্রিন্টিং পাবলিকেশন ডিজাইনের ক্ষেত্রে এই গ্রিডটা ইউজ করা হয়। তো এরপরে আমাদের যে সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে কলাম। এই কলাম গ্রিডটা হচ্ছে আমাদের বেশি ব্যবহার করা হচ্ছে ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে। এই কলাম গ্রিডটা আমরা খুব বেশি ব্যবহার করি আমাদের ডিজাইনের ক্ষেত্রে। ওকে, তো আমরা যখন কলাম গ্রিডটা ইউজ করলাম এখানে অনেকগুলো সেটিং কিন্তু আমাদের চলে আসছে। দেখেন এখানে হচ্ছে কাউন্ট, এখানে হচ্ছে কালার, এরপর হচ্ছে এটা হচ্ছে অপাসিটি, এরপর হচ্ছে টাইপ, হোয়াইট, মার্জিন, এরপর হচ্ছে গাটার। তো এই প্রত্যেকটা অপশনগুলোই আমরা জানবো। এখানে হচ্ছে কাউন্ট। এখানে কাউন্ট মানে হচ্ছে দেখেন এখানে 5টা দেওয়া আছে, 1 2 3 4 5। এই যে আমাদের যে কলাম আছে 5টা, আপনি কিন্তু নামের মাধ্যমে বুঝতে পারতেছেন যে এই গ্রিডটা কীভাবে কাজ করে। এটা হচ্ছে কলাম ওয়াইজ কাজ করবে। দেখেন আমাদের এখানে 5টা কলাম কিন্তু তৈরি হয়েছে। এখন আমি যদি এই কলাম সংখ্যা বাড়াই দিই, আমি যদি 10টা দিলাম, দেখেন আমাদের কলাম কিন্তু 10টা হয়ে গেছে। ওকে, এখানে কিন্তু কলামটা 10টা হয়ে গেছে। তো আমার একটু দেখতে অসুবিধা হইতেছে, সেজন্য আমি আমাদের যে
পেস্ট আছে, পেস্টের ব্যাকগ্রাউন্ড কালার একটু ডার্ক করে দিই, হোয়াইট থাকার কারণে সবগুলো একটু হোয়াইট হোয়াইট লাগতেছে, এই জন্য একটু দেখতে প্রবলেম হচ্ছে। তো আমি এটা ডার্ক করে দিলাম, তো আমি একটু ডার্ক করে দিলাম। এরপর আমরা আমাদের যে কাজ ছিল সেখানে চলে আসি, এখানে ক্লিক করলে আমাদের যে অপশনটা ছিল সেটা চলে আসবে। ওকে, তো এখানে আমরা 10টা দিলাম, তো আমি চাইলে আবার বাড়াইতে পারি, 12টা দিলাম। ওকে, এরপরে যে কালারটা আছে আমি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি, আমি এখান থেকে রেড কালার দিলাম। এরপর যে কালার পার্সেন্টেজটা আছে সেটা আমি হালকা একটু ইনক্রিজ করে দিলাম, 20% করে দিলাম বেটার ভিজিবিলিটির জন্য। ওকে, আমরা এখন কিন্তু ক্লিয়ার দেখতে পারতেছি। এরপর হচ্ছে টাইপ, এখানে 4টা অপশন আছে দেখেন, একটা হচ্ছে লেফট, রাইট, সেন্টার। তো লেফট ইউজ করলে লেফট আমি বিস্তারিত বলবো, তার আগে আমি যেহেতু স্টেজে আছি অটোমেটিক এখানে ডিফল্ট আকারে স্টেজ আমি ইউজ করতেছি, তো স্টেজ ব্যাপারে একটু কথা বলি। তো স্টেজটা হচ্ছে আমাদের যে সাইজটা আছে এটা পুরোপুরি এটা ফিল হয়ে যাবে। এর মানে হচ্ছে আমরা ফ্রেমকে যত ছোটো বা বড়ই করি না কেন আমাদের স্টেজ হয়ে এটাকে ফিল করে দিবে, পুরো অপশনটাকে ফিল করে দিবে, আমাদের চারপাশে কোনো স্পেস থাকবে না, মানে গ্যাপ থাকবে না। এটা হচ্ছে স্টেজ অপশনের কাজ। ওকে, তো আমরা যখন স্টেজ অপশন ইউজ করবো তখন আমাদের এখানে একটা অপশন দেখতে পারতেছি, দেখেন এটা হচ্ছে হোয়াইট। এই হোয়াইটটা হচ্ছে অটোমেটিক নিয়ে নেয়, ঠিক আছে, এটা আমরা হচ্ছে এখান থেকে ফিক্সড করতে পারি না। এই হোয়াইটটা কি, হোয়াইটটা হচ্ছে আমাদের যে গ্রিডটা আছে এই গ্রিডের হোয়াইটটা, এই যে দেখেন এই হোয়াইটটা হচ্ছে অটোমেটিক নিয়ে নেয়, আমরা এটা ফিক্সড করতে পারি না। আমাদের যে মাঝখানে যে স্পেসটা আছে গ্রিডের এটা কিন্তু অটোমেটিক এটা নিয়ে নেয়, এটা আমরা ফিক্সড করতে পারবো না। অন্যান্য যে অপশনগুলো আছে সেখান থেকে আমরা এটা কন্ট্রোল করতে পারবো, কিন্তু এখান থেকে এটা অটোমেটিক নিয়ে নেয়। এরপর হচ্ছে মার্জিন, আমরা দুই পাশে কতটুকু স্পেস রাখতে চাইতেছি মার্জিনের জন্য এটা কন্ট্রোল করা হচ্ছে এখান থেকে। ধরেন আমি দুই পাশে মার্জিন রাখতেছি 150 পিক্সেল করে। ওকে, তো আমি যখন এখানে 50 পিক্সেল দিলাম তখন দুই পাশ থেকে কিন্তু আমাদের 150 পিক্সেল করে একটা স্পেস তৈরি হয়ে গেছে, মানে একটা হোয়াইট স্পেস নিচে তৈরি হয়ে গেছে। তো আমি এটা একটু মেজারমেন্ট করে দেখি, দেখেন আমাদের কিন্তু 150 পিক্সেল আছে। এরপর আমি আবার এই পাশটা একটু মেজারমেন্ট করে দেখি, দেখেন 150 পিক্সেলই কিন্তু, ঠিক আছে। ওকে, এরপর আমি আবার এটা সিলেকশন করলাম, এরপর এখান থেকে আবার যাই আমি, তো এখানে আমি মার্জিন আবার যদি কমাই দিই সেক্ষেত্রে আমাদের দুই পাশ থেকে কিন্তু কমে যাবে। আমি 100% করলাম, আবার যদি আমি বাড়াই দিই 300 পিক্সেল কমে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে গাটার, আমাদের যে কলাম গ্রিডটা আছে একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের মাঝখানে যে স্পেসটা এই স্পেসটাই হচ্ছে কন্ট্রোল করে এই অপশনের মাধ্যমে। দেখেন আমাদের যে এই যে একটা গ্রিড কলাম গ্রিড, এই হচ্ছে আরেকটা কলাম গ্রিড, দুইটাই মাঝখানে যে হোয়াইট যে সাদা জায়গা দেখতে পারতেছি এটা হচ্ছে গাটার। তো আমরা এখান থেকে যদি এটা বাড়াই দিই তাহলে এই স্পেসটা বাড়বে, দেখেন এই স্পেসটা কিন্তু বাড়ছে। আবার যদি আমি আরেকটু বাড়াই দিই দেখেন এখানে কিন্তু অপশনটা বাড়তেছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমাদের যে কলাম গ্রিডটা আছে এই অপশনটা কাজ করে। এই কলাম গ্রিডগুলোই আমরা ইউএক্স ডিজাইনে বেশি ব্যবহার করি। কীভাবে আমরা আমাদের ডিজাইনে গ্রিড ইউজ করব, কত কলামে গ্রিড ইউজ করব, এই রিলেটেড ভিডিও পরবর্তীতে আসবে। কীভাবে ডিজাইন করব, ফন্ট সাইজ কত হবে, এই রিলেটেড সব ভিডিওই আসবে। কিন্তু তার আগে আমাদের যে ফিগমার যে বেসিক টিউটোরিয়াল আছে ফিগমার টুল সম্পর্কে, এই টিউটোরিয়ালগুলো শেষ করতে হবে। এই টিউটোরিয়ালগুলো শেষ হলেই আমাদের ডিজাইন রিলেটেড টিউটোরিয়াল চলে আসবে। ওকে, তো এই হলো হচ্ছে আমাদের কলাম গ্রিডের স্টেজ যে অপশনটা সেটা। এরপর আমরা এখান থেকে লেফটে ইউজ করি, আমরা যখন লেফট গ্রিড ইউজ করছি তখন আমাদের গ্রিডগুলো লেফট সাইডে চলে আসছে এবং আমাদের যে হোয়াইট সাইজটা আছে এখান থেকে কিন্তু আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারতেছি। আমাদের হোয়াইটটা হচ্ছে আমরা এখান থেকে দিতে পারবো, ধরেন আমি দিতে চাইতেছি হোয়াইট হচ্ছে 65 পিক্সেল। ওকে, আমাদের দেখেন যে আমাদের গ্রিডটা আছে এই গ্রিড কিন্তু 65 পিক্সেল হয়ে গেছে। এরপর এখানে দেখেন অফসেট আছে 300, এই অফসেটটা হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ধরেন আমরা 50 পিক্সেল দিলাম অফসেট, এখন এই 50 পিক্সেলটা কোথায় দেখেন এই যে হচ্ছে লেফট সাইডে আমরা ইউজ করছি কোনটা, আমরা ইউজ করছি হচ্ছে লেফট গ্রিড। এর মানে হচ্ছে আমাদের অফসেটটা থাকবে হচ্ছে লেফট সাইডে। আমি যদি একটু মেজারমেন্ট করে দেখি, ওকে দেখেন এটা হচ্ছে আসে 50 পিক্সেল। ওকে, তো এই অপশনে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের যে রাইট সাইডটা আছে সেটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতেছি না। আমাদের রাইট সাইডে কিন্তু অনেকখানি হোয়াইট স্পেস রয়ে গেছে, তো এটা কিন্তু আমরা ঠিক করতে পারবো না। ওকে, এটা ঠিক করতে হলে আবার অনেক ক্যালকুলেশন করে ঠিক করতে হবে। কীভাবে, যেমন আমাদের যে হোয়াইটটা আছে হোয়াইটটা বাড়াই দিতে হবে, হোয়াইটটা বাড়াই দেওয়ার পরে হচ্ছে আমরা এটা ঠিক করতে পারবো। তো আমি একটু ঠিক করে দেখাই, তো আমি এইটাও এই পাশে নিয়ে আসলাম কপি করে, মানে আমি দুই পাশেই 50 পিক্সেল খালি রাখতে চাইতেছি। ওকে, এরপর আমি এটা সিলেকশন করলাম, এরপর এখানে ক্লিক করে জাস্ট আমি এখানে বাড়াই দিই। আমাদের যে কিবোর্ড আছে কিবোর্ডে অ্যাড হচ্ছে উপর দিকে ক্লিক করতে করতে এটা আমাদের যে হোয়াইটটা আছে হোয়াইটটা বাড়তেছে দেখেন। ওকে, আমি এখান থেকে 122 করে দিই, 22 করে দেওয়ার পর একটু বেশি হয়ে গেছে, 121 করে দিই। 121 করে দিলে মিলতেছে না, আমি 120 করে দিলাম। ওকে, ঠিক আছে, দেখেন মিলা গেছে, কিন্তু দুই পাশে কিন্তু আমাদের এখন 50 পিক্সেল যে স্পেস সেটা কিন্তু আমরা ঠিক করতে পারলাম। ওকে, এরপর হচ্ছে আমাদের যে গাটার অপশনটা আছে সেটা, এখন গাটার আছে 32 পিক্সেল, আমরা যদি কমাই দিই 20 পিক্সেল দিলাম, দেখেন আমাদের 20 পিক্সেল হয়ে গেছে। আমরা যখন 20 পিক্সেল দিলাম এরপর কিন্তু আমরা দেখতে পারতেছি আমাদের টোটাল সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। কারণ আমাদের গাটার ছিল 32 পিক্সেল, মানে আমাদের যে হোয়াইট স্পেসটা আছে এটা স্পেসটা বেশি বড় ছিল, এখন কমে গেছে, এই জন্য লেফট সাইডে এটা রিডিউস হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমাদের যে লেফট কলাম গ্রিড আছে এটা কাজ করে। এরপর হচ্ছে আমরা রাইট কলাম গ্রিডটা ইউজ করব, ঠিক সেমই আমাদের লেফট কলাম গ্রিডের বিপরীতমুখী কাজ করবে, ঠিক সেম ওই। আমরা যখন লেফট গ্রিড ইউজ করছি তখন লেফট সাইডে কাজ হয়েছে, আর যদি আমরা রাইট গ্রিড ইউজ করি তাহলে ডাইন পাশে কাজ হবে। কোনো পার্থক্য নাই, সব কিছুই সেম, শুধু পার্থক্য হচ্ছে একটা লেফট সাইডে হবে একটা রাইট সাইডে হবে, আর এর জন্য আমি এই গ্রিডটা দেখাই দিলাম না। ওকে, এরপর আমরা আমাদের যে পরবর্তী যে অপশনটা আছে সেটাই যাই। এখান থেকে পরবর্তী যে অপশন আছে সেন্টার।
তো আমরা এখান থেকে সেন্টার দিলাম, সেন্টার দেওয়ার পর আমাদের যে গ্রিডটা আছে সেটা সেন্টারে চলে আসলো। আর সেন্টারের যে সেটিংটা আছে সেটা হচ্ছে, এটা আছে হোয়াইট অপশনটা আছে, এটার অফসেট অপশনটা হাইড হয়ে গেছে, কারণ অফসেট অপশনটা কাজ করবে শুধু হচ্ছে লেফট গ্রিডের সাথে আর হচ্ছে রাইট গ্রিডের সাথে, এইটার সাথে হচ্ছে আমাদের অফসেট অপশনটা কাজ করবে। ওকে, আর গিটার তো প্রত্যেকটাই থাকে। তো এটা কিভাবে কাজ করে, এটা কাজ করেছে দেখেন, আমরা যখন এখানে হোয়াইটটা চেঞ্জ করব, আমি যদি গ্রিডের হোয়াইট দিই 100 পিক্সেল, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গ্রিড 100 পিক্সেল করে হইতেছে। এর সাথে আবার 32 পিক্সেল যে কাটার আছে সেটা অ্যাড হবে, অ্যাড হওয়ার পরে কিন্তু অটোমেটিক দুই পাশে যে আমাদের স্পেসটা আছে এটা নিয়ন্ত্রণ করবে। আমাদের যে ফ্রেম সাইজটা আছে, এখানে ফ্রেম সাইজটা শুরু করতেছে 1897, যদিও আমি এটা নিয়েছিলাম 1920, এটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, তো আমি একটু ঠিক করে দিই 1920। ওকে, তো আমাদের ফ্রেম সাইজ আছে 1920। এখন আমি এই হোয়াইটটা যদি আমি এখান থেকে চেঞ্জ করে দিই, এই হোয়াইটের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের দুই পাশে স্পেসটা কন্ট্রোল করতে পারবো। আমরা যদি হোয়াইট বাড়াই দিই তাহলে দুই পাশে স্পেস কমে যাবে, আবার যদি হোয়াইট কমাই দিই তাহলে দুই পাশের স্পেস মানে মার্জিনটা যেটা আছে সেই মার্জিনটা কিন্তু বেড়ে যাবে। এভাবে হচ্ছে আমাদের যে সেন্টার গ্রিডটা আছে এটা কাজ করে। তো আমরা আমাদের ইউএক্স ডিজাইনে এই গ্রিডটাও ইউজ করি, আমাদের মাঝে মাঝে এই গ্রিডটাও ইউজ করার প্রয়োজন পড়ে। এরপর লাস্টে যে অপশনটা আছে সেটা হচ্ছে রো। তো রো গ্রিড কীভাবে কাজ করে, এটা হচ্ছে ঠিক কলাম গ্রিডের বিপরীত। আমরা হচ্ছে কলামে কাজ করছি এতক্ষণ, এখন এটা হচ্ছে রোতে কাজ করবে, মানে সারিবদ্ধভাবে কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে এই গ্রিড অপশনটা কাজ, আপনারা দেখতেই পারতেছেন এটা একটা রোর মাধ্যমে গ্রিডগুলো তৈরি হয়েছে। তো এখানেও সেম সেটিংগুলাই থাকবে। দেখেন আমাদের যে টাইপ আছে এখান থেকে আছে হচ্ছে সেন্টার, স্টেজ, বটম, টপ, এগুলো হচ্ছে আমাদের কলাম গ্রিডের ঠিক বিপরীতমুখী। আমাদের কলাম গ্রিড কাজ করতে হচ্ছে সব কিছু কলাম অনুযায়ী, আর এটা কাজ করবে হচ্ছে শুধু রো অনুযায়ী, এছাড়া কিন্তু কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এই জন্য আমি হচ্ছে সব কিছু এখান থেকে দেখাবো না, কারণ সবগুলো একই অপশন। দেখেন টপ, বটম, এই টপটা হচ্ছে আমাদের কলাম গ্রিডের লেফট যে গ্রিডটা আছে সেটার মতো লেফট সাইড আসতো, এটা হচ্ছে টপে যাবে। আর যদি বটম ইউজ করি তাহলে বটমে যাবে, আর সেন্টার ইউজ করলে সেন্টারে যাবে, আর স্টেজ ইউজ করলে স্টেজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমি রো গ্রিডটা দেখাবো না। আমরা যে কলাম গ্রিডটা শিখলাম ঠিক সেম সেটিংগুলোই হচ্ছে আমাদের যে রো গ্রিড আছে সেটাই। তো আমি যদি রো গ্রিডগুলো দেখাতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর আর যেহেতু একই জিনিস তাই দেখানোর কোনো প্রয়োজনও আমি মনে করি না, সেজন্য আমি রো গ্রিডটা দেখালাম না। তো কলাম গ্রিড আর রো গ্রিড হচ্ছে সেমই, শুধু পার্থক্য হচ্ছে একটা হচ্ছে রো অনুযায়ী কাজ করবে, একটা হচ্ছে কলাম গ্রিড অনুযায়ী কাজ করবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে গ্রিড সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারছেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফিগমা রিলেটেড আরও টিউটোরিয়াল রয়েছে, সেগুলো দেখতে পারেন, এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।